স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 11.1-এর পর্ব 13 নিয়ে আলোচনা করবো। আজকের পর্বে আমি তোমাদের পাঠ্য বইয়ের 12 নম্বর অঙ্কটা রাখছি। দেখো 12 নম্বর অঙ্কটা কি বলছে, x ইকুয়াল রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b ডিভাইড রুট ওভার 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b হলে দেখা হচ্ছে 3bx স্কয়ার মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল 0। চলো আজকে আমরা এই অঙ্কটা সমাধান করি। দেওয়া আছে, এর আগে যে আমরা 11 নম্বর অঙ্কটা করছি, 11 নম্বর অঙ্ক আর 12 নম্বর অঙ্ক প্রায় সেম। দেওয়া আছে x ইকুয়াল রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b, রুট ওভার 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b। এবার আমরা যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন করলে x প্লাস 1 x মাইনাস 1, রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b প্লাস রুট ওভার 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b, রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b মাইনাস রুট ওভার 2a প্লাস 3b মাইনাস প্লাস রুট ওভার 2a মাইনাস 3b। এবার দেখো এখানে তোমরা সাইডে লিখে রাখবা যোজন বিয়োজন করে। এবার আমরা কি কি কেটে দেব, দেখো এই পাশে যা আছে তা ঠিক রাখি, x প্লাস 1 x মাইনাস 1। এবার কি কি কাটা যাচ্ছে দেখো, রুট ওভার 2a মাইনাস 3a রুট ওভার 2a মাইনাস 3a প্লাস প্লাস, তাহলে এখানে থাকতেছে দেখো 2 রুট ওভার 2a প্লাস 3b 2 রুট ওভার 2a মাইনাস 3b। এবার আমরা উভয় পক্ষ থেকে 2 কেটে দেব। তাহলে এখানে থাকতেছে x প্লাস 1 x মাইনাস 1 রুট ওভার 2a প্লাস 3b রুট ওভার 2a মাইনাস 3b। এবারে আমরা বর্গ করব, উভয় পক্ষকে বর্গ করে নিব। বর্গ করলে রুট উঠে যাবে, বর্গ করলে রুট উঠে যাবে। বর্গ করার কারণ হচ্ছে রুট উঠে যাবে। এবার এই পাশটাতে আমরা বর্গের সূত্র ফেলাবো। দেখো বর্গের সূত্র ফেলাই বা x স্কয়ার প্লাস 2x প্লাস 1 x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 গুণ উঠে গেলে থাকে এখানে 2a প্লাস 3b 2a মাইনাস 3b। বা এবার আমরা আবার যোজন বিয়োজন করব, x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস x স্কয়ার প্লাস 2x মাইনাস 1। এটা যোজন বিয়োজন করলে পাবো 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b 2a প্লাস 3b মাইনাস 2a প্লাস 3b। যোজন বিয়োজন করে লিখে নিও তোমরা, যোজন বিয়োজন করে। এখন দেখো কাটাকাটি করলে কি কি পাচ্ছি, 2x 2x কাটা, x স্কয়ার কাটা, 1 1 কাটা, এখানে 3b 3b কাটা, এখানে 2a 2a কাটা। বা উপরে 2x স্কয়ার প্লাস 2 নিচে থাকতেছে 4x 4x, এখানে থাকতেছে 4a নিচে থাকতেছে 6b, দুইতে কাটলে 2 দুইতে কাটলে 3। বা 2 কমন নিলে x স্কয়ার প্লাস 1 নিচে 4x ইকুয়াল 2a বাই 3b, এটা কাটলে 2। বা x স্কয়ার প্লাস 1 বাই 2x ইকুয়াল 2a বাই 3b। এবার আমরা r গুণ করে দেব, r গুণ করলে পাবো 3bx স্কয়ার প্লাস 3b ইকুয়াল
4ax, এটাকে যদি আমরা পার করে নিয়ে আসি তাহলে পার করে নিয়ে আসলে পাবো 3bx স্কয়ার মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল 0। দেখানো হলো। দেখো এটা আমাদের অঙ্কটা দেওয়া আছে, সরাসরি আমরা যোজন বিয়োজন করে নেব। যোজন বিয়োজন করলে যেটা যেটা এখানে প্লাস √2a - 3a মাইনাস √2a - 3a কেটে যাবে, নিচে প্লাসটা কেটে যাবে, উপরে থাকবে 2a √2a প্লাস 3b, নিচে থাকবে 2 √2a - 3b, 2 কেটে যাবে। যাওয়ার পরে আমাদের রুট উঠানোর জন্য অবশ্যই আমাদেরকে বর্গ করে নিতে হবে। যদি ঘন থাকতো তাহলে ঘন করে নিতাম, যেহেতু শুধু রুট আছে এই জন্য শুধু বর্গ করে নিলে আমাদের ঘনটা বর্গটা উঠে যাবে। বর্গ উঠে গেল এই পাশে, আর এই পাশে বর্গের আমরা সূত্র ফেলালাম, a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র এখানে প্রয়োগ করলাম। তারপরে আবার আমরা যোজন বিয়োজন করলাম, যেটা যেটা কাটা যাবে কেটে দিলাম, আর যেটা যোগ করার যোগ করে নিলাম। দেখো এখানে 4 আর 6 কেটে দিলে 2 এবং 3 হবে, 2 দ্বারা ভাগ করলে এখানে 2 কমন নিলে x স্কয়ার প্লাস 1, 2 দ্বারা যদি আমরা 4 কে কেটে দেই তাহলে 2 পাবো, এখানে 2a/3b, এখানে x স্কয়ার প্লাস 1, নিচে থাকছে 2x। এখন আর গুণ করে নিয়ে পার করে নিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝে গেছো। ধন্যবাদ সকলকে।